হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা। ভেবেছিলাম দীঘার প্রতিটা দিনে। নমস্কার, আমি স্নেহা। অনেক দিন পর আবার একটা লং ব্লগ নিয়ে চলে এলাম। ভেবেছিলাম দীঘার প্রতিটা দিনেরই লং ব্লগ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাই আজকে ডে 2তে আমরা কি করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি স্নেহা। আজ 21 তারিখ আর আজকেই হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা। তাই আমাদের টিচাররা এখন আমাদের সমুদ্রের ধারে নিয়ে যাচ্ছেন যোগা করানোর জন্য, কিন্তু কোথায় করাবে, কিভাবে করাবে, কি হবে আমি এখনো কিছুই জানি না। কালকে রাতে কাজের জন্য আমাদের অনেক রাত হয়েছিল ঘুমাতে, তাই আজ সকালে ঘুম থেকে উঠতে ভীষণই কষ্ট হচ্ছে। তোমরা যদি কখনো নিউ দীঘায় আসো তাহলে একটু ফলো করো। মিত্র ক্যাফের উল্টো দিকের এই জায়গাটাতেই আমাদের এরকম লাইন করিয়ে দাঁড় করানো হয়েছে যোগা করানোর জন্য। তবে একটা কথা বলি, আমাদের দিকেই সবাই তাকিয়ে আছে আর একটু লজ্জাও লাগছে, হাসিও পাচ্ছে, আবার করতেও হচ্ছে। অবশেষে যোগা শেষ হলো আর তারপর ম্যাম স্যার আমাদের বললেন সমুদ্রের ধারে একটু ঘুরে আসতে। যদিও ঘোরার নাম করে এখন আমাদের লাইন দিয়ে হাঁটতে হচ্ছে, কারণ কোথায় ফাঁকা জায়গা আছে সেটা খোঁজা হচ্ছে। আর এখনই জানতে পারলাম আমাদের নাকি সমুদ্রে নামানো হবে। এটা কিন্তু আমাদের আগে কেউ জানায়নি, এমনকি কলেজ থেকেও বলা হয়েছিল সমুদ্রে নামানো হবে না। হ্যালো, বিচে নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই বলছিলাম সকালে উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু যদি এটা আগে জানতাম তাহলে একটুও কষ্ট হতো না। গত কয়েক বছর ধরে শুধু ফোনেই সমুদ্র দেখেছি, কারণ আমি শেষবার এসেছিলাম 2012 সালে আর তারপর আবার 2026 সালে এলাম, তাই এক্সাইটমেন্টটা একটু বেশিই ছিল। তবে আমাদের টিচাররা খুব সাবধানে অল্প অল্প করে নিয়ে যাচ্ছিলেন যাতে কেউ হারিয়ে না যায়। আমি পুষ্পিতাকে বললাম আমার একটু ভিডিও করে দিতে, কিন্তু জয়া বারবার আমার ভিডিওর মধ্যে চলে আসছে। ছবি আর ভিডিও তো করছি ঠিকই, বারবার মনে হচ্ছে যদি ফোনটা সঙ্গে না আনতাম তাহলে হয়তো আরও ভালো করে সমুদ্রে ডুব দিতে পারতাম। যাই হোক, সমুদ্রে হাত পা ভিজিয়ে এখন চলে এসেছি রুমে, আর এখন একটু বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ একটু পরেই নিচে যেতে হবে ব্রেকফাস্ট করতে। এই তো চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর আজকে মনে হচ্ছে দিয়েছে নানপুরি আর চানা মশলা আর বোঁদে। আবার একটু রেস্ট নিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। প্রথমেই দিয়েছিল ডাল, আর তারপর কি দিয়েছিল আমার না মনে নেই, তবে আজকে পমফ্রেট মাছ ছিল। আবার রেডি হয়ে গেছি সার্ভেতে যাওয়ার জন্য, কিন্তু আমরা এখন সবাই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, কারণ বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। তবে এই বৃষ্টিতে ছপাক ছপাক করতে করতে আমরা এখন চলে যাচ্ছি ওল্ড দীঘার সার্ভের দিকে। আর সার্ভের ফাঁকে ফাঁকে যা যা ভালো লাগছিল সেটা একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আর এখানকার ঢেউগুলো সত্যিই অসাধারণ। এখন ফিরছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা দিয়ে। রুমে আসার সঙ্গে সঙ্গেই দিয়ে গেল স্ন্যাক্স, আর আজকে স্ন্যাক্সে দিয়েছিল চা আর ডিমের টেবিল। স্ন্যাক্স খেয়ে আবার আমরা নিজেদের মতো কাজে বসে পড়লাম। হ্যালো হ্যালো স্নেহা, হ্যালো। এরপর ম্যামের মেসেজ আসতেই আবার গেলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর কোল্ড ড্রিঙ্কস। আর আজ যেহেতু আমাদের হোটেলের শেষ নাইট স্টে, তাই ডিনারের পর আমরা তিনজন মেকআপ করে সুন্দর করে সেজে ভিডিও করেছি। মানে বলতে পারো যেগুলো আর কি দীঘায় যেমন সাজে গোজে মানুষ ঘুরে ফেলে সেগুলো তো আমরা করতে পারিনি, তো সেটাই আমরা আর কি তিনজনে মিলে এক জায়গায় থাকলে যা হয় তো সেরকম করলাম। আর আমাদের কেমন লাগছে আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর আজকের জন্য এইটুকু। বাই।